নমস্কার দর্শক বন্ধু, এই মুহূর্তে আমি রয়েছি 47A রাসবিহারী এভিনিউ, কালীঘাট মেট্রো স্টেশন, 5 নম্বর গেট থেকে বেরিয়ে পায়ে হেঁটে 2 মিনিটের পথ, নবগ্রহ জেমস। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে নবগ্রহ জেমসের কর্ণধার, সেরা অ্যাস্ট্রোলজার এসকে আবিদ। আবিদ ভাইকে স্বাগত জানাবো আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, অনুষ্ঠানের তরফ থেকে। নমস্কার। নমস্কার, নমস্কার দর্শক। আবিদ ভাই, আমি বলেছিলাম পরবর্তী অনুষ্ঠানে একদম, আমি আবার 2026-এর রাশি নিয়ে আসবো। একদম। কন্যা রাশি, হ্যাঁ, এদের কিরকম যাবে দেখো 2026? কন্যা রাশির ক্ষেত্রে ২০২৬ যথেষ্ট খুব ভালো। মিথুন রাশি আর কন্যা রাশির অধিপতি কিন্তু বুধ। তাহলে রবি বুধের সঙ্গে বসলে খুব ভালো ফল দেয়। অর্থাৎ কন্যা রাশির যদি আমি প্ল্যানেট অনুযায়ী যদি দেখি, তাহলে আমরা যে এই ১২খানা রাশি, ১২খানা রাশির মধ্যে ৬ নম্বর যেটা ঘর, সেটা কিন্তু কন্যা রাশির ঘর। কন্যা রাশির মধ্যে কি হয়, কন্যা রাশির যারা জাতক বা জাতিকারা, তারা প্রচণ্ড ইমোশনাল হয়। তাদের মধ্যে মেল আর ফিমেল দুটো মিক্স থাকে। দেখবে তার সিম্বল দেখবে ২ রকমের হয়। সেখানে কন্যা রাশি মানে অর্থাৎ কি বুধ। তাহলে বুধ এই বছরটা যাদের কন্যা রাশি তাদের ক্ষেত্রে খুব ভালো। কন্যা রাশির যারা জাতক বা জাতিকাদের তাদেরকে আমরা বেশিরভাগ এডুকেশন লাইনের মধ্যে পাই। এডুকেশন। বেশিরভাগ 99% এডুকেশন লাইন, শেয়ার মার্কেট অথবা আমরা যে জন্মছকের মধ্যে পাই সেটা কোনো আইটি সেক্টর বা ব্যাংকিং সেক্টর থেকে তারা জড়িত। তাহলে কন্যা রাশির যারা জাতক বা জাতিকারা যারা বিয়ের জন্য ভাবনা চিন্তা করছেন তাদের ক্ষেত্রে বলবো এই বছরটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো। অথবা কোনো ব্যবসা করার হলে তাদের সে কারণে আপনাদের জন্য যথেষ্ট খুব ভালো। অথবা কোনো সন্তান, অনেকেই আছে যারা দাদা কোন বছরে আমাদের সন্তান নিলে বেটার হবে। তাহলে এই বছর আপনাদের ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রেও যথেষ্ট ভালো। কন্যা রাশি অথবা কন্যা লগ্ন, দেখো এই ট্রানজিংটা কিন্তু খুব বড় ট্রানজিং। এখানে আমাদেরকে রাশি এবং লগ্ন দুটোকেই আমাদেরকে দেখতে হয়। কেন পার্টিকুলার বছরটা তো পুরোটাই চেঞ্জ। আমরা এই বছরটা ২০২৬ আমরা রবির বছরে পা দিলাম। তাহলে আমাদেরকে রবি বছর অনুযায়ী আমাদেরকে এইগুলো পার্টিকুলার দেখতে হয়। বুধ সবসময় মিথুন রাশির ঘরে উচ্চস্থ ফল দেয়। বুধ রবির সঙ্গে জড়িত। তাদের কিন্তু আমরা সরকারি চাকরি এবং এডুকেশন লাইন থেকে জড়িত। দেখা যাবে ভালো একটা প্রফেশনাল লাইনের মধ্যে সরকারি চাকরি। সেখানে রবি বুধ বোধাদিত্য যোগ, যেটি রাজযোগ। সেখানে কিন্তু বুধ কারুর যদি রাহুর সঙ্গে জড়িত এবং পঞ্চম স্থানে কারুর যদি থাকলে তার এডুকেশনে বাধা। এই জিনিস আমরা দেখি। তাদের ম্যারিড লাইফ নিয়ে চরম সমস্যা দেয়। তাদের সন্তান নিয়ে সমস্যা, কেন পঞ্চম স্থান হচ্ছে আমাদের এডুকেশন, সন্তান এবং ভালোবাসার জায়গা। সেইগুলো আমাদেরকে পার্টিকুলার দেখতে হয়। এই যে বুধের যে নক্ষত্র আমরা যেটা পাই সেটা আমরা কি পাই? অশ্লেষা, জ্যৈষ্ঠা এবং রেবতী। এই নক্ষত্রগুলো আমরা কিন্তু বুধের মধ্যে পাই। প্ল্যানেট কিন্তু আদার। আমরা অনেকেই একটা জন্মছক দেখি, প্ল্যানেট অনেকেই আমার কাছে এসে বলে স্যার প্ল্যানেট তো ৯ খানা। না, প্ল্যানেট কিন্তু ৭ খানা। সপ্তাহে যেমন আমরা ৭টা দিন পাই তেমন প্ল্যানেটও ৭ খানা। রাহু কেতুকে আমি কোনো প্ল্যানেটের মধ্যে পাই না। সেখানে এই ১২খানা রাশি, ১২খানা রাশির মধ্যে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই ১২খানা রাশির মধ্যে আমাদেরকে পার্টিকুলার যে ঘরটা পাই সেটা কিন্তু এই ৭খানা রাশির অনুযায়ী আমরা ৭খানা প্ল্যানেট অনুযায়ী আমরা ঘর পাই। তা আমাদেরকে এই সময় এই গোচর অনুযায়ী আমাদেরকে দেখতে হয়। সেই সময় আমাদেরকে দশা দেখতে হয় কি আপনার দশাটা কি দশা চলছে। অর্থাৎ রাহুর দশায় আমি বেশিরভাগ কেরিয়ার দেখি, কিন্তু রাহুর দশায় যেমন রাহু ইনকাম দেয় তেমন রাহু খরচা বাড়িয়ে দেয় এবং রাহুর দশায় বেশিরভাগ মা অথবা বাবা অসুস্থ অথবা দুর্ঘটনা মানে মৃত্যুর যোগও আমি বেশিরভাগ এই রাহুর দশায় পাই। রাহুর দশায় বেশিরভাগ অনেকের যারা রাহুর দশার লাস্টের দিকে যাদের পড়ে তাদের কিন্তু হার্টের সমস্যা, কার্ডিওলজিক সমস্যা। লগ্নতে যদি কারুর যদি আমরা যদি দেখি কন্যা লগ্ন, তার লগ্নতে যদি রাহু অথবা 7th হাউস যেটা তার বিয়ের কারক গ্রহ যদি আমরা দেখতে যাব, তাহলে তার বিয়ের কারক গ্রহ আমরা পেলাম কাকে? অর্থাৎ আমরা সেখান থেকে আমরা যদি গোচরে দেখি তাহলে মীন রাশিতে আমরা বিয়ের কারক গ্রহ মানে বৃহস্পতি। তা বৃহস্পতি যদি রাহুর সঙ্গে জড়িত থাকলে তাদের বিবাহিত জীবন ভালো হয় না, তাদের ম্যারিড লাইফ নিয়ে চরম সমস্যা দেয়। দর্শক বন্ধু, দেখুন, এটা তো খুব ছোট্ট সময়ের অনুষ্ঠান। এখানে ডিটেলস সব কিছু বলা সম্ভব হয় না। তবে একটা জিনিস আমি বলছি, যে একটা মাসে 30 বা 31টা দিন থাকে। এই 30 বা 31 দিনই কিন্তু যে শুভ তা নয়। এর মধ্যে কোনো দিন আছে খুব শুভ, কোনো দিন আছে শুভ নয়। সেই ক্ষেত্রে আপনারা যখন এসকে আবিদের কাছে আসছেন বিয়ের বিষয়ে, সেই সময় কিন্তু কোন মাস কোন তারিখটা বিয়ের জন্য শুভ সেটাও ম্যাচমেকিং করে দেন, এবং সন্তানের ক্ষেত্রেও কোন ডেটে ডেলিভারি হলে সন্তানটা ভালো হবে
সেটাও কিন্তু করে দেন কি আবিদ ভাই? তাই তো? নিশ্চয়ই আমাদেরকে একটু ডেট যদি- দেখতে, যেমন দেখো কন্যা রাশি আর মিথুন রাশির অধিপতি বুধ, তাহলে বুধের যদি আমি সংখ্যা দেখি তাহলে 5, 14 এবং 23 এটা শুভ সংখ্যা। শুভ কালারের মধ্যে যদি দেখলে তাহলে ব্ল্যাক, ব্লু, গ্রিন, হোয়াইট। তাদের ক্ষেত্রে প্ল্যানেটের প্রত্যেকটা প্ল্যানেটের আলাদা আলাদা মালিক হয়। যেমন এই যে বুধ যে প্ল্যানেট, তার মালিক কিন্তু আমরা পাই সেটা কিন্তু গণেশজি। গণেশ ভগবানের যতটা পুজো করবেন আপনাদের বুধ যথেষ্ট উচ্চস্থ হবে। আমাদেরকে পার্টিকুলার এইগুলো দেখতে হবে। সময়ের সঙ্গে তো বিদায় নিতেই হয়, কিন্তু যেতে যেতে একটাই কথা বলবো, চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তবে আজকে যেহেতু সময় শেষ, আবিদ ভাইকে বিদায় জানাবো আপনাদেরও। অবশ্যই আসার আগে স্কলিংয়ে যে নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন করে বুকিং করে যোগাযোগ করুন। পরবর্তী অনুষ্ঠানে পরবর্তী রাশি বা লগ্ন নিয়ে আবার আলোচনা করব। এখন বিদায় নেব। নমস্কার আবিদ ভাই। নমস্কার। নমস্কার দর্শক।